হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তাই এই কটা দিন ছাদ বাগানে আসিও নি কোনো গাছের পরিচর্যা করতে। বেশ কয়েকদিন পর ছাদ বাগানে এসে মনটা আজ ভালো হয়ে গেল। দেখলাম প্রতিটি আম গাছেই প্রায় গাছ ভরে মুকুল আসতে শুরু করে দিয়েছে। এই জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত সমস্ত গাছে মুকুল আসার মোক্ষম সময়। এই কয়েকটা দিন আমাদেরকে একটু পরিচর্যার মধ্য দিয়ে আম গাছগুলোকে নিয়ে যেতে হবে গরমকালে অত্যধিক পরিমাণে আম পাওয়ার জন্য। এই সময় হলো খুব ভাইটাল সময়, যাতে আম গাছের মুকুলগুলো ভালোভাবে টিকিয়ে রাখতে হবে আমাদের। কারণ আবহাওয়া একেবারেই সঠিক যাচ্ছে না। কোনো সময় অত্যধিক কুয়াশা, কোনো সময় হালকা গরম, আবার কোনো সময় প্রচণ্ড শীত। এই সময়টায় আমাদের আম গাছের মুকুলগুলোকে পরিচর্যা করতে হবে। কোনো কোনো গাছের জানুয়ারির ফার্স্ট উইকেই মুকুল চলে আসে, আবার কিছু জাতের আম গাছের মুকুল আসতে একটু দেরি হয়। সেই সমস্ত গাছের কিভাবে তাড়াতাড়ি মুকুল আসবে এবং যে সমস্ত গাছে মুকুলগুলি চলে এসেছে সেই মুকুলগুলি যাতে প্রত্যেকটি গুটিতে পরিণত হয়, কী পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রধানত এই তিনটে মাসে কিন্তু আম গাছ একেবারে ডরমেন্সিতে চলে যায়। তাদের নতুন গ্রোথ একেবারেই হয় না বললেই চলে। তবে কিছু কিছু যেগুলো 12 মাসি আম, যেমন কাটিমন কিংবা ভাস্তারা কিংবা থাই অল টাইম আম গাছগুলিতে সেই সময় মুকুল ও আম থাকে, কিন্তু বাগানের অধিকাংশ আম গাছগুলি সেই সময় ডরমেন্সিতে চলে যায়। সেই সময়ই অর্থাৎ শীতের শুরুর দিকে আম গাছগুলিকে পর্যাপ্ত রোদে রাখা প্রয়োজন। আম গাছ যদি সেই সময় পর্যাপ্ত রোদ না পায় তবে আম গাছে মুকুল দেরিতে আসবে এই সময়ের দিকে, কিংবা এই বছর হয়তো আম নাও পেতে পারেন। তাই দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন স্থানে আম গাছগুলি রাখুন। যেসব আম গাছে মুকুল এখনও আসেনি খুব তাড়াতাড়ি সেই সমস্ত আম গাছে মুকুলের দেখা পেয়ে যাবেন। এবার বলি যে সমস্ত গাছে মুকুলের দেখা পাচ্ছেন সেই গাছগুলিও যদি ছাওয়া স্থানে থাকে সেই গাছগুলিকেও রোদযুক্ত এলাকায় নিয়ে আসুন। তবে মুকুলগুলো সুগঠিত হবে এবং পরিপুষ্ট হবে গাছের আম। সূর্যালোকের পাশাপাশি জল প্রয়োগের দিকেও কিন্তু আমাদেরকে এই সময় ভারী নজর দিতে হবে। কারণ যে সমস্ত গাছে মুকুল চলে এসেছে সেই সমস্ত গাছের মাটি সর্বদাই ভিজে রাখার চেষ্টা করবেন। আর যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি সেই সমস্ত গাছের মাটি শুকনো হলে তবেই উপর থেকে জল দেবেন। আবহাওয়ার তারতম্যের জন্য এখন আম গাছের পাতাতে এই ধরনের সমস্যা নজরে আসবে। রোগাক্রান্ত পাতাগুলো যতটা সম্ভব পারবেন তুলে অন্যত্র ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই সময় একটা হালকা মাত্রার ফাঙ্গিসাইড ও কীটনাশক ব্যবহার করা প্রয়োজন আম গাছগুলিতে। যে সমস্ত আম গাছগুলিতে এখন এই ধরনের মুকুলের দেখা পেয়ে গেছেন এখনই কিন্তু হালকা মাত্রার ফাঙ্গিসাইড ও একটা কীটনাশক প্রয়োগ করে ফেলুন। কারণ মুকুলগুলো সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয়ে গেলে তখন আর কোনো কীটনাশক কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করা চলবে না। তাই এখন থেকে 15 দিন গ্যাপে দুবার আমরা এই ফাঙ্গিসাইড ও কীটনাশক প্রয়োগ করে ফেলবো আম গাছগুলিতে। তবে এই সময় খুব কড়া মাত্রার কোনো ফাঙ্গিসাইড ও কীটনাশক ব্যবহার করব না। আমি এখানে ব্যবহার করেছি অ্যান্ট্রাকল প্রতি লিটার জলে 1 গ্রাম পরিমাণ, আর কীটনাশক হিসাবে ব্যবহার করেছি জৈব কীটনাশক কাকা প্রতি লিটারে 20 ফোঁটা দিয়ে আমি ভালোভাবে ঝাঁকিয়ে প্রয়োগ করেছি সকালের সময়। আপনারাও এই কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন। কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের 3 দিন পর আমি এখানে একটা খাবার প্রয়োগ করব। সেটা হলো জিঙ্ক ও বোরন, যা মুকুল আসা গাছের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে
এবং যে সমস্ত গাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি সেই সমস্ত গাছেও একবার প্রয়োগ করে দিন, খুব তাড়াতাড়ি মুকুলের দেখা পেয়ে যাবেন। এখানে 1 লিটার জলে আমি 2 গ্রামের মতো নিয়েছি জিঙ্ক, আর এখানে 1/2 গ্রামের মতো নিচ্ছি আমি বোরন। এই দুটোই কিন্তু আম গাছে এখন প্রয়োগ করতে হবে অত্যধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য। তাছাড়া এই বোরন ফলের ফাটা নিয়ন্ত্রণ করে, ফলের গঠন ও রং দুটোই সুগঠিত করে এবং প্রথম অবস্থায় মুকুল আসাকালীন বোরন স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু বাড়ায়। আর জিঙ্ক গাছকে ভেতর থেকে শক্ত করে, ফুল ফলের গ্রোথ বৃদ্ধি করে, যা এই সময় একটা গাছে অত্যন্ত প্রয়োজনীয়। এই দুটি খাবারই এই সময় আম গাছে আমাদের প্রয়োগ করা প্রয়োজন। গাছ ডরমেন্সিতে যাওয়ার আগের মুহূর্তে আমি একটা ভারী খাবার প্রয়োগ করেছিলাম, যাতে নাইট্রোজেন, ফসফেট ও পটাশিয়াম ছিল ভরপুর পরিমাণ। এই খাবারটা প্রয়োগের পর সঠিক সময়েই গাছে কিন্তু মুকুল চলে এসেছে। গাছে যেহেতু এখন মুকুল চলে এসেছে, তাই জন্য এখন আর কোনো নাইট্রোজেনযুক্ত খাবার গাছের মাটিতে দেওয়া উচিত না। এখন আমরা পটাশযুক্ত খাবারের দিকে বেশি নজর দেব। তাই জন্য এই সময় একটা পাতলা করে লিকুইড খাবার কিন্তু আমরা এই আম গাছের মাটিতে দেব, যাতে মুকুল সুরক্ষিত থাকবে। যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি, খুব তাড়াতাড়ি মুকুল আনতে সহায়তা করবে কিন্তু এই খাবার। এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি 5 লিটার জল নিয়ে নিয়েছি। আমার বাগানে যেহেতু 5টি আম গাছ, তাই টব পিছু 1 লিটার করে মেপে আমি এখানে 5 লিটার জল নিয়েছি। এই জলে আমি 10 গ্রামের মতো দিচ্ছি 0050 প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে। এবার আপনারা গাছ অনুযায়ী জলের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। এর সাথে আমি 5 গ্রামের মতো দিচ্ছি হিউমিক অ্যাসিড। প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাবে কিন্তু আমি এই হিউমিক অ্যাসিড ব্যবহার করছি। এই হিউমিক অ্যাসিড গাছের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে এবং শেকড় মজবুত করতে ও মাটি থেকে খাবার তাড়াতাড়ি শোষণ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর 0050 মাটির কোনো ক্ষতি না করে গাছের পটাশিয়ামের চাহিদা মেটায়, যা এই সময় প্রতিটি আম গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটা খাবার। তাড়াতাড়ি ফুল আনতে গেলে আমাদেরকে কিন্তু এই 0050 অবশ্যই ব্যবহার করতে হবে। তবে যাদের কাছে এই এসওপি নেই, তারা মিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ 1 চামচ প্রতি টব পিছু ব্যবহার করতে পারেন। এই খাবারটা ভালোভাবে গুলে নিতে হবে জলে। এরপর ভালো করে গোলা হয়ে গেলে প্রতিটি টবে কিন্তু 1 লিটার করে আমরা এই খাবারটি দিয়ে দেব। এই খাবার প্রয়োগ করার আগে টবের মাটি অবশ্যই আগাছামুক্ত করে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করছেন আমার টবের মাটিটি কিন্তু হালকা হালকা ভেজা আছে। এই হালকা ভেজা মাটির ওপরেই কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন। এতে তাড়াতাড়ি গাছ নিতে পারবে ও গাছের মাটি অনেকক্ষণ পর্যন্ত ভেজা থাকবে। মাটি উপর থেকে একেবারে শুকনো হলে তবেই কিন্তু আমরা দ্বিতীয়বার জল দেব। এই খাবারটা আমরা আবার প্রয়োগ করব কিন্তু 20 দিন পর। 20 দিন অন্তর আমাদেরকে গাছে এই খাবারটা এখন দিতে হবে। আম গাছ নাইট্রোজেন মিশ্রিত মাটি একেবারেই পছন্দ করে না। তাই মাটি যখন তৈরি করবেন চেষ্টা করবেন একটু চটচটে ও বেলে দোআঁশ যেন হয়। তবে এই গাছ বেশ ভালো তাড়াতাড়ি গ্রোথ নিতে পারে। আম গাছের জন্য কিভাবে মাটি প্রস্তুত করবেন এবং কিভাবে সঠিক পদ্ধতিতে প্রতিস্থাপন করলে খুব তাড়াতাড়ি আম গাছ বৃদ্ধি পাবে, সে নিয়ে আলোচনা করেছি আমার বাগানের অন্যান্য আরও ভিডিওগুলোতে। ডেসক্রিপশানে লিংক দিলাম, প্রয়োজন পড়লে দেখে নেবেন। নতুন চারা আম গাছগুলি সঠিক পদ্ধতিতে প্রতিস্থাপন করলে বেশি যত্ন করতে লাগে না পরবর্তীতে। জানুয়ারির শুরুর দিকে যদি আমরা আম গাছে এই ধরনের খাবারগুলো প্রথম দিক থেকে প্রয়োগ করতে থাকি, তবে আম গাছে তো প্রচুর পরিমাণে মুকুল আসবেই, তার সাথে প্রতিটা মুকুল ফলে পরিণত হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।